হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও, যেটা হচ্ছে প্রবলেম ওয়ান, যেটা আমি গামা ডিস্ট্রিবিউশনের একটা প্রবলেম করাবো। তো পিডিএফ তো আমি আগের ভিডিওতেই দেখিয়েছি, তো এই ভিডিওতে আমরা প্রবলেম নিয়ে আসবো। তো প্রবলেমটা দেখে নিই কি বলতে চাইছে। ইফ এ র্যান্ডম ভেরিয়েবল হ্যাস এ গামা ডিস্ট্রিবিউশন, দেখ বলে দিয়েছে গামা ডিস্ট্রিবিউশন, তো হয়েই গেল গামা ডিস্ট্রিবিউশন। আরেকটা জিনিসও তোরা চিনতে পারবি, গামা ডিস্ট্রিবিউশনে এল বলে দিয়েছে, এল কিন্তু গামা ডিস্ট্রিবিউশনে থাকে, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে থাকে না। তো এর ইকাল টু 2 অ্যান্ড ল্যামডা ইকাল টু 1/3। তাহলে এল আর ল্যামডা ভ্যালু বলে দিয়েছে, যেটা মেন দরকার ছিল আমাদের। এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে শুধু ল্যামডা প্রয়োজন ছিল, কিন্তু এর ক্ষেত্রে এল ল্যামডা দুটোই দরকার। ফাইন্ড দ্য মিন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের বার করতে বলেছে। আমরা তো ফর্মুলা জানি মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের, ভ্যারিয়েন্সের জানি, মিন আর ভ্যারিয়েন্সের জানি, তো ভ্যারিয়েন্স থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়ে যায়, রুট ওভার করলেই হয়ে যায়। তো দুটো আমরা পেয়ে যাবো, আগের ভিডিওতে ফর্মুলা দেখেছি। আরেকটা হচ্ছে ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডাম ভেরিয়েবল টেক এ ভ্যালু লেস দ্যান 5। মানে এই যে র্যান্ডাম ভেরিয়েবল এক্স, এর ভ্যালু 5-এর থেকে কম হবে, এর প্রবাবিলিটি বার করতে বলেছে। তাহলে সিম্পল বলেই দিয়েছে ডিরেক্ট, যে প্রবাবিলিটি বার করো র্যান্ডাম ভেরিয়েবলের ভ্যালু 5-এর থেকে কম হবে, মানে আমাকে এক্স লেস দ্যান 5-এর প্রবাবিলিটি বার করতে দিয়েছে। তাহলে সবই আমরা বুঝে গেলাম। একটা একটা করে দেখি। এটা আমি একটা ভিডিওতেই দেখিয়ে দেবো, কারণ মিন আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্ষুনি হয়ে যাবে। তো আমরা ভ্যালুগুলো আগে লিখে নিই, যে কার কি ভ্যালু দিয়েছে। এল এর ভ্যালু দিয়েছে আমরা দেখলাম সম্ভবত 2, এল এর ভ্যালু 2 আর ল্যামডা ভ্যালু 1/3। এল এর ভ্যালু 2, ল্যামডা ভ্যালু 1/3। এল ইকাল টু 2, ল্যামডা ইকাল টু 1/3 হলো। তাহলে আমাদের মিন মিন হচ্ছে আমাদের এল বাই ল্যামডা, এল এর ভ্যালু জানি আমরা 2 বাই ল্যামডা 1/3। তাহলে 2/1/3 হচ্ছে আমাদের 6 হলো। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার আগে ভ্যারিয়েন্স বার করব। তো ভ্যারিয়েন্সের ফর্মুলা আমরা জানি, এল বাই ল্যামডা নয়, এল বাই ল্যামডা স্কোয়ার। আচ্ছা, আমি এই ফর্মুলাটা লিখছি না, আমি ডি এর ভ্যালুই বসাচ্ছি। 2/ল্যামডা স্কোয়ার, তাহলে 1/3 স্কোয়ার। ভ্যারিয়েন্স হচ্ছে 2/ল্যামডা স্কোয়ার, মানে 2/1/3 স্কোয়ার। কত ভ্যালু দাঁড়াবে? 18। 1/3 স্কোয়ার মানে 1/9, 2/1/9 হচ্ছে 9 × 2 18। এটা হচ্ছে আমাদের ভ্যারিয়েন্সের ভ্যালু। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু কি হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু হয় হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তাহলে রুট ওভার অফ ভ্যারিয়েন্স মানে হচ্ছে √18। সবসময় এটা মাথায় রাখবি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। ঘাবড়ে যাবি না যে আমরা তো ভ্যারিয়েন্স জানি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কী করে বার করবো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে হচ্ছে রুট ওভার অফ ভ্যারিয়েন্স। তো √18, যেটা হচ্ছে আমাদের 3√2। এবার √2-র ভ্যালু হচ্ছে 1.414। বসিয়ে নিবি, নাও বসাতে পারিস, নাম্বার কাটবে না। তাহলে মিন পেয়ে গেলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট পার্টে চলে আসবো, যেটা হচ্ছে পি অফ এক্স গ্রেটার দ্যান 5। চলো, পি অফ এক্স গ্রেটার দ্যান 5। পি অফ এক্স গ্রেটার দ্যান 5। তো আমরা পিডিএফ এর ফর্মুলা জানি, তাহলে 5-এর থেকে বড় মানে আমাদের 5 থেকে ইনফিনিটি অবধি ইন্ডিকেট করতে হবে। আর 5 থেকে ইনফিনিটি অবধি আমরা ইন্টিগ্রেট করব। এবার আমরা ভ্যালু বসাবো। তো এফএক্স এর ফর্মুলা আমরা জানি, যেটা হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, ল্যামডা এক্স টু দি পাওয়ার L-1, ল্যামডা টু দি পাওয়ার L-1 বাই গামা এল ডিএক্স। এবার আমরা ভ্যালু বসাবো, ল্যামডার ভ্যালু বসাবো
এল এর ভ্যালু বসাবো, সবই আমাদের দেওয়া ছিল। তাহলে সমস্ত ভ্যালুগুলো বসানোর পর আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এমন 1/3। আচ্ছা, আমি নেক্সট পার্ট আরেকটা করব, যেটা প্রথমে করবো না বলেছিলাম, একটা নেক্সট পার্ট করব। এই ভিডিওতে আমরা শুধু ভ্যালু অবধি পৌঁছবো, যে এই ভ্যালুগুলো বসানোর পর আলটিমেট আমরা কি পাচ্ছি। এর পরের ভিডিওতে আমরা যেটা পাবো সেটাকে সলভ করব। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, এবার ল্যামডা ভ্যালু হচ্ছে 1/3, মানে হচ্ছে এক্স ইন্টু 1/3 x/3। এবার ল্যামডা এক্স মানে হচ্ছে 1/3 এক্স, এল মাইনাস ওয়ান, এল হচ্ছে আমাদের 1, তাহলে 1 মাইনাস, না সরি, এল আমাদের 1 কেন হতে হবে, এল আমাদের কত বলেছে, এল আমাদের বলেছে 2, এল আমাদের 2 বলেছে। এল মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান বাই গামা এল, গামা অফ 2, তাহলে বোঝা গেল। এবার আলটিমেট যদি আমরা এই ইকুয়েশনটাকে সলভ করি, মানে আলটিমেট যেটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা, 5 থেকে ইনফাইনাইট এখানে 1/9 ই টু দি পাওয়ার মাইনাস x/3 ইন্টু এক্স ডিএক্স, এইটা আমরা পাবো 5 থেকে ইনফিনিটি 1/9 টু দি পাওয়ার মাইনাস x/3 এক্স ডিএক্স। তাহলে একটা শুধু এক্সটা গুণ হয়েছে, অবভিয়াসলি দুটো ফাংশন, এইটা একটা ফাংশন, এটা একটা ফাংশন, তাহলে অবভিয়াসলি ইন্টিগ্রেশন বাই পার্টস। এটা আমরা নেক্সট পার্টে নেক্সট ভিডিওতে দেখে নেবো কীভাবে আমরা এই মানে ইন্টিগ্রেশনটাকে সলভ করবো। ইন্টিগ্রেশনটাকে সলভ করলেই ওটাই অ্যান্সার আমাদের। তাহলে বোঝা গেল। হ্যাঁ, আরেকটা যেটা বলার, যেটা হচ্ছে আমার বলতে ভুল হয়েছে, সরি। আমাকে ভ্যালুটা যেটা বলেছিল, আশা করি তোরা হয়তো বুঝতে পারছিস যে দাদা একটা জায়গায় ভুল করে ফেললো। আমি এই যে এক্স লেস দেন 5, হ্যাঁ আমি এখানে মানে খেয়াল করিনি, প্রথম থেকে আমি এভাবেই চলছি, তো সরি। এটা এক্স লেস দেন 5 হবে, হ্যাঁ আমি ভুলে গেছি, আর কি করব, এই লিমিটগুলো চেঞ্জ হবে, আমি একদমই খেয়াল করিনি, সরি। এক্স লেস দেন 5 হবে, আমি লিখেছি কোশ্চেনে ওখানে ঠিক, এখানে ভুল লিখে ফেললাম। তাহলে লেস দেন 5 মানে হচ্ছে আমাদের, তো লেস দেন 5 মানে আমাদের 0 থেকে 5, এটা আমি ভুল করে লিখে ফেলেছিলাম, সরি। 0 থেকে 5, 0 থেকে 5 আর 0 থেকে 5, তাহলে এই 0 থেকে 5 অবধি 1/9 টু দি পাওয়ার মাইনাস x/3 এক্স ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেট করব, করে যে অ্যান্সারটা পাবো সেটাই আমাদের আলটিমেট প্রবাবিলিটি অ্যান্সার। নেক্সট ভিডিওতে নেক্সট পার্টে দেখাবে, বাই বাই। If I make you crazy, just take it easy.